আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভ্রমণটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে বের হয়ে পড়েছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আজ আমাদের আজকের গন্তব্য বান্দরবান জেলা নারায়ণগঞ্জ উপজেলা বড়ুতলী ঝর্ণা। সকালে সবাই মিলে রওনা দিয়ে দিলাম। সবার মুখে হাসি, অনেক আনন্দ, কারণ সামনে অপেক্ষা করছে একটা সুন্দর ঝর্ণা আর অনেকগুলি স্মরণীয় মুহূর্ত। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই চারপাশে পরিবেশটা সুন্দর হয়ে উঠেছে। দুই পাশে সবুজ গাছপালা, পাহাড়ি পথ আর চারপাশে একদম শান্ত পরিবেশ। অবশেষে আমরা চলে আসলাম বড়ুতলী বুদ্ধবিহারের সামনে। আমরা যখন ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম, আমাদের সাথে আরো কয়েকজন ছোট ছোট বাহিনী আমাদের সাথে যুক্ত হয়ে গেল। ফাইনালি আমরা হাঁটা শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা উড়াদুরা নাচ দিয়ে দিলাম। নাচ দেওয়ার পর আবার হাঁটা শুরু করলাম। হাঁটার সময় আমার বন্ধু বান্ধব সবাই দুষ্টমি করতে শুরু করলাম। হাঁটার পর আমার বন্ধু ফাইসাল, ইমরান, মিজান জল ফাঁড়ির মতো পানিতে শুয়ে পড়লো। তারা উঠে হঠাৎ খাওয়া দাওয়া শুরু করলো। বন্ধু ইমরান, ফাইসাল আর মিজান তাদের খাওয়া দাওয়া না করলে নাকি তারা হাঁটতে পারবে না। এছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি তাদের খাওয়া দাওয়া না করলে নাকি তাদের পা চলে না। এদিকে ফাইসাল খাওয়া শুরু করলো, এখানে আবার হাসিও দিচ্ছে কারণ ভিডিও করতেছি সেই জন্য। এদিকে ইমরানও খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের শুরু হলো সেই যাত্রা। আর এক পর্যায়ে বন্ধু মিজানের উপর ছোটখাটো একটা অঘটন ঘটে যায়। আমরা বন্ধু বান্ধব মিলে তাকে কাদামাটি থেকে তুলে নিলাম। আমরা আরো ভিতরের দিকে চলে এসেছি। চারপাশে প্রকৃতি ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠেছে। পথটা যত কঠিন হচ্ছে আমাদের আগ্রহ তত বাড়ছে, কারণ পানির শব্দটা এখন আরো পরিষ্কার শোনা যাচ্ছে। অবশেষে ঝর্ণার দেখা সামনে দেখা মিলে বড়ুতলী ঝর্ণা। এতক্ষণ যে পথটুকু হেঁটে এসেছি, যে কষ্ট করেছি, ঝর্ণাটা দেখার পর মনে হলো সবকিছু সার্থক। পাহাড়ের বুকে বেয়ে নেমে আসা পানির দ্বারা চারপাশে সবুজ প্রকৃতি আর ঝর্ণার পানির শব্দ সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। আসলে জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। বন্ধুদের সঙ্গে একসাথে এত দূর আসা, পথে হাসাহাসি করা, কষ্ট করে ঝর্ণা পৌঁছানো, সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমাদের এই ছোট্ট ভ্রমণের গল্প এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।